আসসালামু আলাইকুম। অডিয়েন্সের জন্য একটু ওয়েট করি, তারপর আমি আমার মূল বক্তব্যে চলে যাব। তো আমি আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো, তবে কথা বলার আগে আমি কিছু ছবি দেখাতে চাই। আমি জানি না এই ছবিগুলো দেখানো ঠিক হবে কিনা, তবে একটু ঝুঁকি নিতে হচ্ছে, কারণ কিছু সেন্সিটিভ ফুটেজ এগুলা আম, মানে ফেসবুকে আপলোড করলে বা ফেসবুকে দেখালে সেটা আবার একটু পলিসি বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে। তো আমি হালকার উপর দেখাচ্ছি, বেশি রক্তের দৃশ্যগুলো আর কি আমি দেখাতে চাচ্ছি না। এই যে আপনারা দেখেন, এই যে এই বৃদ্ধ লোকটা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকার উপর দেখেছি। বেশি স্পষ্ট করে দেখালে হয়তো আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে ভায়োলেশন চলে আসতে পারে। আর এটা তো অলরেডি আপনারা দেখেই ফেলেছেন। তো আসলে একই দিনে যেই ঘটনাগুলো ঘটলো, এক মুরব্বী তার জুমার খুতবাতে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়েছেন, সেই কথার সাথে ওনার মতানৈক্য হওয়াতে সেটার রেশ ধরে ওই মুরব্বীকে একদম সেখানেই একদম মানে সবার সামনে দাও বা কুড়াল দিয়ে না কি দিয়ে এখন স্পষ্ট জানি না, তাকে নির্দয়তার সাথে মানে একদম রীতিমতো একের পর এক কুফি মেরেছে। আমি জানি না ওই মুরব্বী অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত বেঁচে আছে নাকি বেঁচে নেই। যেভাবে ব্লিডিং হয়েছে এইভাবে আসলে বাঁচার কথা না। তো দোয়া করি মুরব্বী যেন বেঁচে থাকেন। আর আরেকজনের কথা তো আর ওনাকে নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নেই। তো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আজকে যে এটা নতুন মানে এরকম না, তার আগেও অনেক ধরনের নৃশংস ঘটনা ঘটিয়েছে এই ছাত্র দল, তারপর যুব দল, এইসব দল নামক কিছু স্বৈরাচার, এই নব্য স্বৈরাচার এই রাজনৈতিক দলগুলা। তো এদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই যে তোরা শালা নদীর ঘরের নদীর ফুত, আমি এখন মুখ দিয়ে আমার গালি বের হইতেছে, শালা নদীর ফুত, তোরা যে এই ধরনের অরাজকতা তৈরি করস সামান্য টাকার জন্য, ক্ষমতার মানে অহংকারে তোদের মানে মাটিতে নামতেছে না। তোদের কি মানে হাসিনার যেভাবে পতন হয়েছে, এদেরকে দেখে কি তোদের শিক্ষা হয় না? তোদের মানে বিবেকের উপর কি কুকুর ফেসাব করে দিছে? এটাই এতটুকু জবাব দে। এই যে ওভার কনফিডেন্টের মানে পরিণতি কি হয় সেটা মানে তোদের সচক্ষেই তোরা নিজেরাই দেখছস যে কি কি পরিণতি হয়েছে। হাসিনাও এই তোদের মতো, তোরা এখন যেই ওভার কনফিডেন্ট নিয়ে রাজনীতি করস, ওভার কনফিডেন্ট নিয়ে যেভাবে মানুষের উপর এইভাবে অত্যাচার করস, তোরা হয়তো ধরে নিছিস যে আমাদের সমকক্ষ আর কোন রাজনৈতিক দল আছে, আমাদের মানে আমাদের সাথে বিট করার মতো আর কোনো মানে চেডার বালু নাই, মানে আমাদের সাথে ফাইট করার মতো। এই ওভার কনফিডেন্ট নিয়ে তোরা যে যেখানে মন চায় মানে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করস, খুনাখুনি করস, টাকা না দিলে তাকে প্রকাশ্যে মানে মার্ডার করে দেস। তো এগুলা যে করস, আচ্ছা ঠিক আছে করলি, অনেক হাজার কোটি টাকার মালিক হলি, দিন শেষে তুইও তো মুসলিম। তুই কোনো না কোনো মায়ের পেটের থেকে জন্ম হয়েছিস, তুই কোনো কুকুর বা কোনো শুয়ারের বাচ্চার পেটের থেকে জন্ম হস নাই, তুই মানুষের পেট থেকে জন্ম হয়েছিস। তো মানুষের উপর সবচেয়ে আরো বড় কথা হচ্ছে তুই একজন মুসলিম। তুই যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকস, তাহলে তোর বাপ মায় এটা অবশ্যই শিখিয়ে দেওয়ার কথা, বা তোকে ওই শিক্ষা দেওয়ার কথা আমার যা মনে হয়। আমি জানি না আসলে তোদের বাপ মা আসলে তোদেরকে ওই নৈতিক শিক্ষাগুলো দিতে পারছে নাকি পারে নাই, হয়তো দিছে, কিন্তু তোরা সেই তোদের বাপ মার কাছ থেকে সেই শিক্ষাটা হয়তো নিতে ব্যর্থ হয়েছিস। এটা হয়তো তোদের ব্যর্থতা, অথবা
তোর বাপ মার ব্যর্থতা। তো যখন মালাকুল মউত তোর সামনে হাজির হবে 1 সেকেন্ডের মধ্যে, আর জানটা যখন কবজ করে ফেলবে, তখন কিন্তু 1 সেকেন্ডও লাগবে না, মানে 1 সেকেন্ড হওয়ার আগেই জানটা কবজ করে ফেলবে। তখন এই যে মানুষের সাথে জুলুম নিপীড়ন করে, যেই চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা কামাইছিস, বা প্রধানমন্ত্রী হইছিস, পুলিশের এসপি হইছিস, মানে তুই এলাকার বড় একটা হেডামওয়ালা নেতা হইছিস, এই হেডাম গুলা কই যাইব একবার ভাবছস? 3 হাত মাটির নিচে যখন চলে যাবি, তখন এই যে সাদা কাপড় ছাড়া আর কোনো কিছুই নিয়ে যেতে পারবি না। তখন মানে তোর এই যে সাদা কাপড়ের সাথে আর কি থাকবে? এই যে এতগুলা মানুষের যে তুই হত্যা করছস, এই মানুষের বদদোয়া গুলা নিয়ে যেতে হবে। ওই মানুষের বদদোয়া নিয়ে যখন তুই কবরে যাবি, তখন কিভাবে মাফ পাবি বল? তার কি কখনো, যাদেরকে তুই মারছস বা যাদেরকে খুন করছস, তার কি কখনো তোদেরকে ক্ষমা করবে? তো কিসের কারণে, কিসের জন্য এগুলা করস? ক্ষমতা, সামান্য ক্ষমতা, টাকা, মানে যশ, খ্যাতি, প্রতিপত্তি, ক্ষমতার দাপট, এগুলাই কি মানে জীবনের শেষ কিছু? এরপর তো আরেকটা জীবন আসতেছে, সেই জীবনের কথা কিছু ভাবস? আমি যখন জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়, তখন একটা ছেলে, চশমাওয়ালা একটা ছেলের কথা এখন আমার স্পষ্টভাবে মনে পড়ে, যে সে এইভাবে বলছিল মিডিয়ার সামনে যে, নিজেকে এমন ভাবে সীমালঙ্ঘন করো না যে সীমালঙ্ঘনের কারণে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হও। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও না, এমন পর্যায়ে নিয়ে যাও না। এই কথাগুলো এখন আমার কানের মধ্যে ভাসে। তো ওই কথাগুলো আবার রিপিট করে বলছি, যে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেও না, যে পর্যায়ে নিয়ে গেলে মানে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হও, আল্লাহর গজব পড়ে, মানে এমন কোনো কাজ করো না, বা নিজেকে এমন পর্যায়ে নিয়ে কখনো নিয়ে যেও না। তো এই যে আজকে যে মানুষটাকে তুই হত্যা করছস, মারছস, কিভাবে পারলে? তোর মানে এক মুসলমান, তুই তো মুসলমান, তুই এক মুসলিম হয়ে আরেক মুসলমানকে এইভাবে নৃশংসভাবে মারছস। আল্লাহর ভয় নাই? আল্লাহর প্রতি কি মানে মরার কি বিন্দু মাত্র ভয় নাই? তো তোরা কি মানে আওয়ামী লীগের কাছ থেকে কি কোনো কিছু এখনো পর্যন্ত শিখতে পারস নাই? আওয়ামী লীগের কিভাবে পতন হয়েছে? তো আমি খুবই মর্মাহত এই ঘটনাগুলো দেখে। বাংলাদেশে এই মানে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যা হচ্ছে, যা ঘটতে দেখছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করাটাই আমাদের মহা বড় পাপ হয়েছে। হাসিনা তোদেরকে আয়নাগরের মধ্যে বেঁধে যে তোদেরকে মানে বিন্দানির উপর রাখতো, যেভাবে তোদেরকে বিন্দানির উপর রাখছিল, ওটাই ঠিক ছিল তোদের জন্য। আর এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তোদেরকে বিন্দানির উপর কেন রাখতো, এটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এই জন্য বিন্দানির উপর রাখতো। তোদের মতো উগ্রবাদ, তোদের মতো মানে নব্য স্বৈরাচারদের তোরা যেভাবে মাথা চড়া দিয়ে উঠছস, তোরা ভাবছিস যে আমরা তো মানে এখন মাঠ ফাঁকা, এখন আওয়ামী লীগও নেই, আমরা এমনি এমনি ক্ষমতায় পেয়ে যাব। এই ওভার কনফিডেন্টই তোদেরকে ধ্বংস করবে। আমি বলে রাখলাম, এই ওভার কনফিডেন্ট তোদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমি আগে ভাগে বলে রাখছি। শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে, তোদের পতন হতে মানে বেশি দিন লাগবে না, এই কথাটা মনে রাখিস। আর আরেকটা বিষয় সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগছে, যে লোকটাকে এইভাবে নৃশংসভাবে পাথর দিয়ে মারছে, এতগুলো মানুষের সামনে মারলো। মানে এখানে এতগুলো মানুষের মধ্যে 20টা মানুষ বাদ দিলাম, 10টা মানুষ যদি এগিয়ে এসে বাধা দিত বা তাদের উপর চড়াও হইতো, তাও তো এই লোকটাকে বাঁচানো যেত। আমরা আসলে এই দেশের যে রাষ্ট্রপ্রধান যারা আছে বা রাজনৈতিক দল আছে, তাদের থেকে আরো বড় খারাপ হচ্ছে আমরা সাধারণ পাবলিক। আমরা মুখের মধ্যে কুলুপ মেরে থাকি, আমরা মানে চুপচাপ বসে থাকি, আমরা মানে সেলফিশের মতো কোনো প্রতিবাদ করি না। আমরা ওই ভয়ে থাকি যে কি দরকার মানে শত্রু বাড়ানোর, এই ভয়ে আমরা মানে একদম নীরব দর্শকের মতো মানে তামসা দেখি আর কি। বেশি গেলে হয়তো ভিডিও করি, একজনকে
কুফিয়ে মারতেছে, ওটা আমরা ভিডিও করতেছি। কিন্তু ভিডিও করার বদলে সবচেয়ে বেশি জরুরি ছিল যে তাকে বাধা দেওয়া, তাকে যতটুকু সম্ভব যে সেখান থেকে রেস্কিউ করে তাকে সেভ করা। এটা আমরা করব না। আমি যেই ভিডিওর দৃশ্যগুলো দেখছি, এখানে এতগুলা মানুষ, একটা মানুষ এগিয়ে আসলো না, সবাই মানে তামসা দেখতেছে আর ভিডিও করতেছে। এরকম অনেক ঘটনার সাক্ষী আমি 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 নিজ চোখে দেখেছি এরকম। তো আমাদেরকে সবার আগে পরিবর্তন করতে হবে। আমরা যারা আম পাবলিক আছি, আমাদেরকে সবার আগে পরিবর্তন করতে হবে। আর এই সম্পর্ক বিষয়ের উপর আমি আরেকটা ভিডিও আজকে বা কালকের ভিতর পাবলিশ করব। বিশেষ করে যে বাংলাদেশের বর্তমান যে সরকার প্রধান যিনি আছেন, ডক্টর মোহাম্মদ বাদাইম্মা ইউনুস, আমি এটার নাম দিছি বাদাইম্মা। এই বাদাইম্মার কারণে দেশের মধ্যে এত অরাজকতা তৈরি হয়েছে। আমার মূল কথা হচ্ছে, বাংলাদেশের মতো একটা বাঞ্চদের দেশে, আর এই বাঞ্চদের দেশের বাঞ্চদের পাবলিকদেরকে সাইজের উপর রাখার জন্য, এদেরকে দাপরানির উপর রাখার জন্য আপনাকেও মানে ওই যে আপনারা এই যে কি বলে মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট ছবি দেখেছেন, এই ফাটাকেষ্টর মতো গুন্ডা হতে হবে আপনাকে। আপনি যতক্ষণ না পর্যন্ত ওই ফাটাকেষ্টর মতো গুন্ডা না হতে পারবেন, আপনি এই দেশের মানুষকে দাবরানির উপর রাখতে পারবেন না। আপনি ওই যে ইউরোপ আমেরিকার মতো মানে সব্যসাচী দেশে সেখানে বড় হয়েছেন, সেখানের সভ্যতা দিয়ে আপনি এই বাংলাদেশে মানে এই দেশে মানে দেশ পরিচালনা করবেন, এটা কখনোই পারবেন না। তো কাজে বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে হলে আপনাকে ওই দেশের মানুষের মতোই বাঞ্চদ হতে হবে। আপনি মানে বাঞ্চদ না হলে এদেরকে কখনো সাইজ করতে পারবেন না। আমার স্টিল এখনো মনে আছে যে 9/11 সময় ফখরুদ্দিন আহমেদ জামাত কি আওয়ামী লীগ কি বিএনপি কি কাউরে গনে ধরে নেই, প্রশাসনকে এমন ভাবে টাইট করছে, টাইটের চোটে মানে যত ফাতি নেতা ছাতি নেতা ওই যে ফাতি মাস্তান যা আছে সব একদম মানে ফখরুদ্দিনের আব্বা আব্বা বলে ডাকছে। তো আপনাকে শাসক হতে হলে ওই ফখরুদ্দিনের মতোই হতে হবে। যদি হতে পারেন তাহলে হবেন, আর না হলে ওই যেখান থেকে এসছেন ওখানে চলে যান। আপনাকে দিয়ে মানে মানে আমরা আর কোনো কিছু এক্সপেক্ট করি না। আপনাকে দিয়ে যদি কিছু হতো তাহলে এতদিন অনেক কিছু হয়ে যেত। আপনার উপর অনেক এক্সপেকটেশন ছিল, আমরা আপনাকে মানে নিরঙ্কুশ ভাবে সমর্থন দিয়েছিলাম যে না আপনি 5 বছর থাকেন। কিন্তু আপনি যেভাবে দেশটা পরিচালনা করছেন, আপনি প্রশাসন হতে পুলিশ আর্মি বিডিআর সবকিছু মানে বাংলাদেশের যত স্ট্রাইক হোল্ডার আছে, আপনি কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। বারবার আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তো বারবার যখন ব্যর্থ হচ্ছেন, তাহলে আপনি তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দিয়ে আপনি যেখান থেকে এসছেন সেখানেই চলে যান। আপনার মতো বাদাইম্মা এই বাদাইম্মাদেরকে দিয়ে মানে দেশের কিছুই হবে না। এটাই মানে তিক্ত সত্য কথা। এটা এই মানে কঠিন বাস্তব কথা অনেকে হয়তো মানতে পারবেন না, কিন্তু যেটা বাস্তব সেটা আমি বললাম। ঠিক আছে, আপনারা মানেন বা না মানেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আর কিছু বলার নেই। বাংলাদেশের প্রতি শুভকামনা জানাচ্ছি, যাতে বাংলাদেশের মধ্যে যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, এই অস্থিরতা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেখ, এটাই দোয়া করছি। এখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো কিছু বলার নেই সত্যিকার অর্থে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।